নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে পুলিশ পরীক্ষার জন্য একটা ব্রহ্মাস্ত্র বুক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই বইটার নামই ব্রহ্মাস্ত্র বুক এবং এই বইটা কিন্তু প্রকাশিত হয়েছে দ্রোণাচার্য পাবলিকেশন থেকে এবং তোমরা অনেকেই ধীমান স্যারের সাথে খুব ভালোভাবে সুপরিচিত। তো ধীমান স্যারের লেখা, এটা বলতে পারো একটা হ্যান্ড রিটেন বুকস। অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু স্যারের নিজের তৈরি বেশ কিছু নোটস এখানে রয়েছে, কিছু হ্যান্ড রিটেন রয়েছে, কিছু রয়েছে প্রিন্টেড। তো পুরোটাই বলতে পারো যে স্যারের নিজের তৈরি করা যে নোটস রয়েছে, স্যার যে সমস্ত বিষয়বস্তুগুলো পড়ান সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। বইটা পুরোপুরি করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের যে কনস্টেবল, লেডি কনস্টেবল পরীক্ষা যে আপকামিং রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য এই বইটাকে তৈরি করা। এবং এই বইটা কিন্তু একেবারে অন্য ধরনের বই। তোমরা বইটা দেখলে পরেই বুঝতে পারবে এখানে পুরোপুরিভাবে বিষয়বস্তুগুলোকে কিন্তু অন্যরকমভাবে রাখা রয়েছে। এবং তোমরা কোনো একজন টিচারের কাছে পড়তে গেলে যেরকমভাবে তোমরা বিভিন্ন সেট পাও বা যেরকম তোমাদের খাতায় নোটস লিখে দেওয়া হয়, সেই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু এখানে এক প্রকার দেওয়া আছে। তো তোমরা দেখলে পরে বুঝতে পারবে। তো প্রথমে বলে রাখি, যারা তোমরা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে পুলিশ পরীক্ষা হোক বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক বইয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমি পরবর্তীকালে তোমাদের জন্য অন্য স্বাদের বা অন্য ধরনের ভিডিও অবশ্যই কিন্তু নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। আর টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। দেখো, বইটাতে আমরা যদি চলে আসি, এখানে টোটাল কোশ্চেনের যে সংখ্যা সেটা বলা হচ্ছে 5500। অর্থাৎ বিভিন্ন ওয়ান লাইনার বলো বা অন্য যে মেথডে আর কি এখানে মেনশন করা রয়েছে জিআরএস মেথড। তো অন্যান্য যে মেথডে বা যেই বলতে পারো যে ফরম্যাটে কোয়েশ্চেন আনসারগুলো দেওয়া রয়েছে সবগুলো মিলিয়ে কিন্তু এখানে 5500 প্লাস বলা হচ্ছে রয়েছে। আচ্ছা, এখানে কম্পিটিটিভ গুরু ধীমান স্যার, পেশা প্রবেশ এবং কর্মক্ষেত্রের লেখক। তোমরা স্যারের লেখা অনেকেই পেশা প্রবেশ বা কর্মক্ষেত্রতে দেখেছো। এবং এই বইটা পুরোপুরি হ্যান্ড রিটেন এখানে মেনশন করা রয়েছে, দ্রোণাচার্য পাবলিকেশন, সাজেস্টিভ, রিসার্চ টাইপ এবং রিসেন্ট ট্রেন্ড। দেখো, এই বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো বা যে সমস্ত সাবজেক্ট বা সাবজেক্টের থেকে বড় কথা যেখানে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বারংবার পরীক্ষাতে আসে। অর্থাৎ এখানে আমাদের স্টেট গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার রয়েছে বা রিসেন্ট যে ট্রেন্ড সেইটাকে কিন্তু এই বইটার মধ্যে ফলো করা। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টেরও বিভিন্ন পরীক্ষার কিন্তু এখানে তোমরা প্রশ্নোত্তর দেখতে পাবে রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসে, এখানে বিশেষ কিছু লেখা নেই। এখানে বইটার যে প্রাইস 500 টাকা লেখা রয়েছে। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে বইটা সংগ্রহ করো, মানে এই বইটার সংগ্রহ করার জন্য তোমাকে আমি ডেসক্রিপশানে একটা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে তোমাকে আর কি যোগাযোগ করে তোমাকে বইটা পারচেস করতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বইটা 500 টাকার পরিবর্তে 370 টাকাতে পেয়ে যাবে। ঠিক আছে? তো আমার মানে ভিডিও দেখার পরে যদি মানে কারো মনে হয় যে তোমরা এই বইটা সংগ্রহ করবে, তারা কিন্তু এই বইটা নিতে পারো। রিসেন্ট ট্রেন্ড 2024-25 সেটা কিন্তু এখানে মেনশন করা। আমরা যদি বইটার একটু থিকনেসটা তোমাদের একটু দেখা, দেখো বইটার থিকনেস কিন্তু এখানে বেশ লম্বার মতো রয়েছে আর কি বইটা। এবং মোটামুটি যে ফরম্যাটে বইটা করা রয়েছে কুইক রিভিশন পারপাসের দিক থেকে বা নোটস পড়ার দিক থেকে কিন্তু আমি বলবো ঠিকঠাক রয়েছে। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটি ভালো রয়েছে, বইটার পেজ কোয়ালিটিও ভালো। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে ব্রহ্মাস্ত্র বুক ফর পুলিশ এক্সাম প্রথম সংস্করণ এটা। এবং এখানে বাকি যে প্রকাশক দ্রোণাচার্য পাবলিকেশন, গাইঘাটা, নর্থ 24 পরগনা, পিন নম্বর এখানে দেওয়া রয়েছে। তো আমি এদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে অবশ্যই কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে 370 টাকাতে পারচেস করতে পারবে। তবে এখানে বেশ কিছু বিষয়বস্তু লেখা রয়েছে। এখানে প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের গুণগত মান, জেনারেল স্টাডিজের পেপারের গভীরতা, মানে কী কী বিষয়ের উপর তোমরা জোর দেবে পুলিশ পরীক্ষার জন্য। এরপরে এখানে দেখতে পাবে পুলিশের বিগত বছরের পরীক্ষায় আসা সমস্ত প্রশ্ন উত্তর এখানে রয়েছে। মোটামুটি জেনারেল স্টাডিজের উপরে রয়েছে ব্রহ্মাস্ত্র কনসেপ্ট, সমস্ত বিষয়গুলি গণনা করা রয়েছে। সাজেস্টিভ, রিসার্চ টাইপ এবং কম্পিটিটিভ ওয়েতে লেখকের নিজস্ব পদ্ধতি জিআরএস মেথডের ব্যবহার, ম্যাথ এবং জিএর উপরে রয়েছে রিসার্চ টাইপ কিছু কোয়েশ্চেন, ইংলিশের উপরে রয়েছে সাজেস্টিভ কোয়েশ্চেন। তো এভাবেই বলতে পারো বইটাকে কিন্তু সাজানো। এখানে প্রথমে তোমরা দেখতে পাবে বেশ কিছু সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা রয়েছেন আর যারা কি স্যারের কাছ থেকে পড়াশোনা করেছেন তাদের এখানে ছবি দেওয়া রয়েছে। যারা পুলিশ পরীক্ষাতে মানে সফলতা পেয়েছে তাদের কিন্তু এখানে ছবি রয়েছে। তোমরা যদি কেউ কাউকে চিনে থাকো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। দেখো, এবার আমরা বইটার মানে একদম প্রেজেন্টেশনে চলে আসবো। বইটার প্রেজেন্টেশনে প্রথমে কী করা রয়েছে, প্রথমে কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার জিকেগুলো রয়েছে। কেমনভাবে রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমে এখানে ডাব্লিউপি কনস্টেবল 2013 এক্সাইজ, মানে এক্সাইজের যে 2013 সালের কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে যে জিকে থেকে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু এখানে পুরো ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। দেখো, এইচআইভি হতে পারে অন্য রেজার ব্যবহার করলে, সবুজ বিপ্লব সবথেকে বেশি সফল গম এবং চাল উৎপাদনে। তারপরে যদি এখানে দু একটা কোয়েশ্চেন দেখো, ঝরিয়া কয়লা খনি ঝাড়খণ্ডে রয়েছে, রানীগঞ্জ রয়েছে পশ্চিমবঙ্গ, তালচের রয়েছে উড়িষ্যাতে,
কোরবা রয়েছে ছত্তিশগড়ে, মানে এই ধরো 27 নম্বরের যে কোয়েশ্চেনটা সেটা ধরো এসেছিল, তার বেসিসে কিন্তু আরও বেশ কিছু সেই রিলেটেড যে ইনফরমেশন সেগুলো কিন্তু দেওয়া আছে। এটা যেমন ডাব্লিউপি কনস্টেবল 2019-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু একেবারে এখানে ওয়ান লাইনার ফরম্যাটে সবগুলো প্রশ্নের কিন্তু এখানে অ্যান্সার করা আছে। একই রকমভাবে ডাব্লিউপি কনস্টেবল মেইন 2019-এ যে প্রশ্নগুলো এসেছিল, যেমন ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে রয়েছে, সংসদে 0 আওয়ার সব থেকে কম হয় বা সব থেকে 0 আওয়ার বলা হয় 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে। রামানুজন ছিলেন একজন গণিতবিদ। তারপরে এখানে মৌসিনরাম অবস্থিত মেঘালয়তে। এই ধরনের যে প্রশ্নগুলো টোটাল 22টা এসেছিল রয়েছে। এভাবে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2018-তে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করে দেশ 5টি, এখানে কিন্তু সেগুলো ওয়ান লাইনার দেওয়া। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একেবারে স্যারের ডায়েরি থেকে মানে তুলে জিনিসটাকে বলতে পারো প্রিন্ট আউট ফরম্যাটে এখানে কিন্তু প্রেজেন্ট করা রয়েছে। এখানে ধীমান স্যারের নিজস্ব ওয়াটারমার্ক রয়েছে। তো তারপরে আমরা যদি চলে আসি ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018, তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল জিকে সেগুলো দেওয়া রয়েছে। ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইনস 2018-তে যেগুলো এসেছিল সেইগুলো কিন্তু এখানে সব তোমরা দেখবে দেওয়া আছে। যেমন হুমায়ুন নামাকে রচনা করেছিলেন গুলবাদন বেগম, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি নেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ, ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে। এই যে টোটাল এখানে 14টা কোয়েশ্চেন এসেছিল রয়েছে, সরি ভুল বললাম, এখানে 19টা কোয়েশ্চেন এসেছিল, 19টাই কিন্তু এখানে রয়েছে। ডাব্লিউপি কনস্টেবল 2015-তে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলোর এখানে পুরো অ্যান্সার করা রয়েছে। আচ্ছা, ডাব্লিউপি কনস্টেবল মেইনস 2018-তে 1 থেকে এখানে দেখতে পাবে 18টা প্রশ্ন এসেছিল। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, একেবারে কিন্তু ওয়ান লাইনারভাবে দেওয়া, এইভাবে পড়লে কি হয় মনেও থাকে ভালো। এরপরে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2016, তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল রয়েছে। ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2020 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেখতে পাবে রয়েছে। এখানে কিন্তু জিকের মধ্যে তোমরা সায়েন্সের কোয়েশ্চেন যে অংশটা রয়েছে ইভিএস এবং কম্পিউটার রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের, অন্ধ্রপ্রদেশ, এটা ডাব্লিউপি কনস্টেবল মিন্স 2020 সালের যে প্রশ্নগুলো রয়েছে। আবগারি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর কিন্তু একেবারে দেখো এখানে মানে উত্তর ভুল থাকার সম্ভাবনা একেবারেই নেই, কারণ এখানে কিন্তু স্যারের নিজের হাতে লেখা বিষয়বস্তুগুলো, এগুলো কিন্তু তুলনামূলকভাবে ভুল ভ্রান্তির পরিমাণ একেবারে থাকে না বললেই চলে। জেইল যে ওয়ার্ডার 2019-এ পরীক্ষা হয়েছিল তার যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যেমন ধরো কম্পিউটার সাক্ষরতা দিবস 2 ডিসেম্বর, চন্দ্রযান 3 উৎক্ষেপিত হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সেই হরিকোটা থেকে। এভাবে কিন্তু এখানে সবগুলো কোশ্চেন টোটাল 33টা রয়েছে। এরপরে এটা এক্সাইজ মেইন কনস্টেবল 2019-এ যেগুলো এসেছিল এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট 2021-এর যে পরীক্ষা হলো তার যে প্রশ্নগুলো সেগুলো এখানে পরপর সবটা দেওয়া আছে, যতগুলো প্রশ্ন এসেছিল টোটাল 49টা এখানে রয়েছে। এরপরে কলকাতা পুলিশ প্রিলিমস 2022-এর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেখতে পাবে সবটা দেওয়া রয়েছে। এখানে যেমন দেখতে পাবে কলকাতা পুলিশ মেইন 2023 এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যেমন ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোথায়, শতদ্রু নদীর উপরে, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, যেমন কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক, ম্যাগনেটাইট, ঠিক আছে। এখানে টোটাল 25টা প্রশ্ন ছিল রয়েছে। অভিব্যক্তিবাদ ডারউইনের। এরপরে কেপিএসআই 2023-এ যে পরীক্ষা হলো তার যে প্রশ্নপত্র দেখতে পাবে রয়েছে। আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ গুরু শিখর, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ কেঁচো। তো সায়েন্সেরগুলোও কিন্তু এখানে তোমরা সব কিন্তু কভার পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে এটা ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023 রিসেন্ট পরীক্ষা, সেই পরীক্ষার যে প্রশ্নপত্র জিকের ওপরে যেগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া। টোটাল এখানে দেখতে পাবে 38টা প্রশ্ন। যেমন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন নানা সাহেব। ডাব্লিউপি লেডি কনস্টেবল এটা 2023-এর যে মেইন পরীক্ষা হলো, এটা প্রিলিমস, এটা মেইন, সেটারও কিন্তু পুরো যে জিকের প্রশ্নগুলো এসেছিল দেওয়া রয়েছে। দেখো এটা ডাব্লিউপি ওয়ারলেস অপারেটর 2021-এর যে প্রশ্নগুলো এসেছিল, লাল লিটমাসকে নীল বর্ণে রূপান্তরিত করে হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, ঠিক আছে। এইচআইভি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে, শিম্পাঞ্জি থেকে এসেছে। তো এরকম 37টা প্রশ্ন এসেছিল রয়েছে। এরপরে কেপি কনস্টেবল 2012 সালের যে প্রশ্নপত্র সেটাও দেখতে পাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে কেপি কনস্টেবল 2013-তে যে প্রশ্নগুলো এসেছিল টোটাল দেখো এখানে পরপর কিন্তু দেওয়া। এই কোশ্চেনটা আবার রিপিট, ইন্টারপোলের সদর দপ্তর লিওতে, বুদ্ধচরিত কার লেখা, অশ্ব ঘোষ, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু একেবারে ডায়েরির পাতায় লেখা, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। কেপি কনস্টেবল 2008 তার যে প্রশ্নপত্র এখানে রয়েছে। কেপি কনস্টেবল 2009-এর যে পুরোপুরি প্রশ্নপত্র এসেছিল জিকের ওপরে রয়েছে। ফায়ার অপারেটর 2018-এর যে প্রশ্নপত্র রয়েছে। ডাব্লিউবিপি এসআই 2019 তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে সব দেওয়া রয়েছে। ডাব্লিউবিপি এসআই 2024 যে পরীক্ষা, এটা 2021 যে পরীক্ষা, 24-এ তো পরীক্ষা এখনো হয়নি, হবে। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়, কর্ণাটক। এভাবে কিন্তু পরপর প্রশ্নগুলো দেওয়া থাকে। এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমি পড়ছি না, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়ে দেখতে পারো, ঠিক আছে। এরপরে এখানে ডাব্লিউবি দেখো এই পর্যন্ত আমাদের পুলিশের পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো সব দিয়ে দেওয়া হলো। এখান থেকে আমাদের যেটা করা রয়েছে, রিসেন্ট আমাদের ফুড এসআই পরীক্ষা কিন্তু অনেকগুলো শিফটে হয়েছে। টোটাল প্রত্যেকটা শিফটে যে জিকের প্রশ্নগুলো এসেছিল সব কিন্তু এখানে দেওয়া। যেমন প্লেগ মহামারীর মূল কারণ হলো ইঁদুর, আনন্দমঠের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো কিন্তু
WBPSC ফুড এসআই 2024 ফার্স্ট শিফটে যে টোটাল 50টা জিকের প্রশ্ন এসেছিল রয়েছে। এরপরে WBPSC ফুড এসআই সেকেন্ড শিফট তার যে প্রশ্নপত্রগুলো 50টা ছিল জিকের প্রশ্ন, তোমরা জানো 50টা জিকে 50টা ম্যাথ ছিল, 50টা প্রশ্নই কিন্তু রয়েছে। এরপরে WBPSC ফুড এসআই 2024 থার্ড শিফট তার যে 50টা জিকের যে প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। WBPSC ফুড এসআই ফোর্থ শিফট 2024 তার যে পুরোপুরি প্রশ্নপত্র 50টাতে রয়েছে, এটা পঞ্চম শিফট তারও রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাবে তোমরা সিক্সথ যে শিফট রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা WBPর আরও কয়েকটা সেট পাবো, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল NVP অগ্রগামী 2021 পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্রগুলো এসেছিল জিকের ওপরে টোটাল এখানে 58টা কোয়েশ্চেন ছিল, 58টা প্রশ্নই রয়েছে। কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে। এরপরে SOI ইন সিভিল ডিফেন্স যেটা 2019-এর, তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও এখানটা দেওয়া রয়েছে। আচ্ছা, সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ পরীক্ষা হলো, তার যে পুরোপুরি প্রশ্নপত্র সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। 50টারই কিন্তু 56টারই কিন্তু এখানে অ্যান্সার সহ ওয়ান লাইনেরভাবে লেখা, যেমন বন্দিপুর অভয়ারণ্য কোথায় রয়েছে, মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম জাতির জনক কে বলেছেন, চেকমেট শব্দটি দাবার সঙ্গে যুক্ত, ইবান বতুতার লেখা বইটি হলো রেহালা, কিতাবুল রেহালা, বিশ্ব জল দিবস 22শে মার্চ, মহাবিষুব 21শে জুন, এগুলো কিন্তু রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা যে মানে ওয়ান লাইনের রয়েছে, মানে ভীষণভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ WB পরীক্ষার জন্য। ওয়্যারলেস যে সুপারভাইজার যেটা গ্রেড 2 2020-তে পরীক্ষা হলো, সেটার যে টোটাল এখানে আমাদের 28টা কোয়েশ্চেন এসেছিল রয়েছে। তারপরে যে GDP পরিমাপ করার পদ্ধতি সেটা এখানে লেখা রয়েছে, মানে যা যা প্রশ্ন এসেছিল সবই কিন্তু এখানে সলিউশন করা আছে। ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল 2013-র প্রশ্নপত্র দেখতে পাবে, WB লেডি কনস্টেবল 2012-র যে প্রশ্নপত্র, WB কনস্টেবল প্রিলি 2011, এক্সাইজ এসআই 2018, WPSI 2018 রয়েছে। তারপর এখানে দেখতে পাবো আমরা যে এই পর্যন্ত যে এই যে 43 নম্বর প্রশ্ন, এই পর্যন্ত বলা যেতে পারে আমাদের রাজ্যের যে বিভিন্ন পরীক্ষা, অর্থাৎ পুলিশ এবং PSCর রিসেন্ট যে সমস্ত পরীক্ষা বা পুলিশের ওভারঅল বলতে গেলে সব পরীক্ষারই জিকের যে বলতে পারো প্রিভিয়াস ইয়ার সবটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র, অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন এসছে তার উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আছে। যেমন রাজেন্দ্র প্রসাদের লেখা বইটি হলো ইন্ডিয়া ডিভাইড, এপ্রিল মাসে পালিত হওয়া অরুণাচল প্রদেশের উপজাতি উৎসবটি হলো মপিন, দূষিত জল খাওয়ার ফলে ঘটা রোগটি হলো জলাতঙ্ক। ঠিক আছে, এরপরে IMF-এর বর্তমান চিফ ইকোনমিস্টকে পিএডি অলিভিয়ার। তারপরে এখানে সংবিধানের কোন অংশ নাগরিকদের কর্তব্যের কথা আছে, পার্ট এটা হচ্ছে 4-এর A-তে। তো এভাবে এখানে দেখতে পাবে এটা 36 নম্বর প্রশ্ন এখানে রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে মিক্সড ফরম্যাটে কিন্তু আছে। কারণ পৃথিবীর নিকটতম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। তারপরে এখানে যেমন রয়েছে যে গুপ্ত শাসনের ভিত্তি শব্দটি ব্যবহার করা হতো প্রশাসনিক ইউনিট বোঝাতে। এখানে যেমন রয়েছে ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন, মকর ক্রান্তি রেখার মান দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি, তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ কত সালে হয়, মাস্টারদা নামে কে পরিচিত, রিকেট রোগে আক্রান্ত হয় শরীরের হাড়, ভারতের কোন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ সর্বাধিক পরিমাণে রয়েছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু ওয়ান লাইনার যেগুলো সেগুলো তোমরা পাবে। যেমন এখানে রয়েছে যান্ত্রিক শক্তি ইজগাল টু গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতার কথা আছে 26 নম্বর ধারাতে। অর্থাৎ মোটামুটি এই WB পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সেগুলোও কিন্তু এখানে এক প্রকার খুব সুন্দর করে কিন্তু প্রোভাইড করা আছে। টোটাল এখানে আমি দেখিয়ে দিই এক্স্যাক্ট কতগুলো প্রশ্ন রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং প্রশ্নের গুণগত মান কিন্তু অবশ্যই ভালো আছে। টোটাল আমি দেখিয়ে দিই, এখানে দেখতে পাবে তোমরা 784 পর্যন্ত কিন্তু এখানে একেবারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন দেওয়া আছে। যেমন মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 1976 সালে, নাগারা মন্দিরে সাধারণত থাকে উত্তর ভারতীয় স্থাপত্য শৈলী। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। এবং তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে সংবিধানের উপরে এখানে বেশ কিছু কিন্তু ওয়ান লাইনার দেওয়া আছে, সেটা প্রিন্টেড ফরম্যাটে। কেমন কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো এই জায়গার প্রেজেন্টেশনটা, এটা কিন্তু হাতে লেখা নেই, এরপরে আবার হাতে লেখা নোটস আরও তোমরা পাবে। যেমন এখানে সংবিধানের উপরে ভারতীয় সংবিধান প্রধান স্থপতি হিসেবে পরিচিত ব্যক্তিকে ডক্টর B.R. আম্বেদকর, এগুলোও কিন্তু স্যারের নোটস, নিজের নোটস আর কি। বিশ্বে প্রথম সংবিধি প্রণয়নের জন্য সাংবিধানিক পরিষদ গঠনের চেষ্টা কোথায় করা হয়েছিল? আমেরিকাতে। ভারতের প্রথম সংবিধান লেখার চেষ্টা মতিলাল নেহরু নেতৃত্বাধীন একটি কমিটির মাধ্যমে করা হয়েছিল, তার নাম কি? নেহরু রিপোর্ট। আচ্ছা, এখানে দেখতে হবে কোন আইনে প্রথমবারের মতো ভারতীয় আইনসভাকে, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, দি চেম্বার্স বা বাইক্যামেরাল করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর মাধ্যমে। এগুলো প্রতিটি জনগণনার পর টেরিটোরিয়াল নির্বাচনী এলাকার পরিসীমা নির্ধারণ করার ক্ষমতা কে রাখে? পার্লামেন্ট। ঠিক আছে, এরকম যে বেশ কিছু প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা পলিটির উপর রয়েছে দেখতে পাবে। টোটাল কতগুলো কোয়েশ্চেন এখানে পলিটির উপরে রয়েছে এক্স্যাক্ট এখানে 150 নম্বর পর্যন্ত তোমরা দেখতে পাবে পলিটির উপরে প্রশ্ন কিন্তু রয়েছে। আচ্ছা, তো তারপরে চলে আসছে এখানে কিন্তু আমরা দেখতে পাবো ইতিহাসের উপরে আরও বেশ কিছু MCQ ফরম্যাটে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাবে এটা কিন্তু স্ক্যান করে পুরোপুরি তোলা ডায়েরি থেকে বোঝাই যাচ্ছে। এই নোটসগুলো কিন্তু সচরাচর কেউ কাউকে শেয়ার করতে চায় না, কারণ এই ধরনের নোটস মানে যারা অ্যাসপিরিয়েন্ট থাকে তারা নিজেরা বানায়, সেগুলো পড়ে তারা সাকসেস পায় এবং পরবর্তীকালে কিন্তু এইগুলোই তাদের কাছে বলতে পারো এক প্রকার এই যে ব্রহ্মাস্ত্র লেখা, এই ব্রহ্মাস্ত্র
ব্রহ্মাস্ত্র হয়ে যায়। ঠিক আছে, তো সেই বিষয়বস্তুগুলো কিন্তু এখানে বইয়ের মাধ্যমে এক প্রকার তুলে ধরা হয়েছে। বাংলা ভার্সনে এরকম মানে অন্যান্য পরীক্ষার জন্য আমি দেখেছি, তবে এইখানে একটু অন্য ফরম্যাটেই কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যেমন লীগের প্রতিষ্ঠা থেকে রাসবিহারী বসু, ভারতের জাতীয় কংগ্রেস প্রথম সভাপতি হলেন অ্যানি বেসান্ত। এখানে বেশ কিছু এমসিকিউ পাবে, যেমন হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে চালু হয়? 1856। মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে অক্টোবরে 1946-এ। এরপর বঙ্গবিভাগ প্রত্যাহার করা হয় 1911 সালে। দেখো, এখানে কিন্তু এমসিকিউ করে করে জিনিসগুলোকে দেওয়া আছে। এখানে আমরা ইতিহাসের উপরে কিন্তু অনেক প্রশ্ন উত্তর পাবো। সাইমন কমিশন, দেখো এই যে পোস্ট ডেটেড চেক অনেক র্যাশিং ব্যাংক, গান্ধীজি উক্তিটি কারাগমনের উপলক্ষে করেছিল, এটা যেমন ক্রিপস মিশনের উপলক্ষে করেছিল, মানে এসেছিল সেই বেসিসে করেছিল। তো এইরকম কিন্তু আমরা এখানেও বেশ কিছু ইতিহাসের উপরে ওয়ান লাইনার দেখতে পাবো রয়েছে। তো এটারও নাম্বারিং করা রয়েছে, আমি এক্স্যাক্ট যে নাম্বার এখানে টোটাল 200টা তোমরা এরকম এমসিকিউভাবে কিন্তু পাবে। যেমন হিন্দু মেলার প্রবর্তককে, এখানে দেখো সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে কেশরী পত্রিকার সম্পাদককে এখানে দেওয়া রয়েছে। ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করে রয়েছে। তারপরে এখানে বাংলার আদিনা মসজিদকে নির্মাণ করে দেওয়া রয়েছে। হিন্দুস্তানে তোতাপাখি কাকে বলা হয়, এভাবে কিন্তু এখানে আমরা এমসিকিউগুলো পাচ্ছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে জেনারেল সায়েন্সের ওপরে এখানে বেশ কিছু হ্যান্ড রিটেন নোটস তোমরা আবার পাবে, এবং ফিজিক্সের ওপরে। এখানে আবার হ্যান্ড রিটেনটা কিন্তু অন্য, মানে বিভিন্ন যারা আর কি বলতে পারো নোটস মানে তৈরি করে তাদের কাছ থেকেই মানে নেওয়া বা স্যারের নিজের লেখা নোটসও কিন্তু প্রচুর এখানে রয়েছে। যেমন পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো প্ল্যাটিনাম। কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, মানে কোন গৃহে থেকে সমান্তরাল সজ্জাতে। আচ্ছা, তারপরে বলছে লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ কি? বাতাসের অণু লাল আলোকে সবথেকে বেশি কম বিক্ষিপ্ত করে। এখানে হাইড্রোজেন বোমা যে নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, ঠিক আছে, সেটাও রয়েছে। একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে প্রবাহিত তড়িতের কীরকম হবে? সরল দোলগতিতে গতিশক্তি সাম্যাবস্থায় শূন্য হয়। ঠিক আছে, এভাবে কিন্তু এখানে বিভিন্ন ওয়ান লাইনার তোমরা ফিজিক্সের উপরে দেখবে কিন্তু রয়েছে, বেশ কিছু রয়েছে। তারপরে এখানে যেমন বায়োলজির উপরে কিছু তোমরা দেখতে পাবে কিছু রয়েছে। যেমন এটা বলছে যে একিডোনা হলো একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণীর প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি হচ্ছে প্রোস্টিস্টিলি। তারপরে এখানে রয়েছে যে মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলে। ঠিক আছে, তো হাতের লেখা কিছু কিছু তোমাদের মনে হতে পারে যে একটুখানি হয়তো এমন লাগছে, তবে আমার মনে হয় সামনাসামনি যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতে পারবে লেখাগুলো। প্রভু গ্রন্থি নামে পরিচিত পিটিউটারি গ্রন্থি, ঠিক আছে, এভাবে রয়েছে। তারপর এখানে দেখতে পাবে এই পর্যন্ত হ্যান্ড রিটেন কিছুটা গেল। এখানে আবার ধীমান স্যার ক্লাসেস, মানে স্যারের ক্লাসের নিজের জেনারেল সায়েন্সের মিশন 1000 পার্ট 2, তো সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পাবে কিছু নোটস ফরম্যাটে কিছু বিষয়বস্তু দেওয়া, যেমন ভাইরাসের এনভেলপ গঠিত হয় লিপোপ্রোটিন দিয়ে। তারপরে এখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ সেগুলো এখানে দেওয়া রয়েছে। কিছু ভাইরাস ঘটিত রোগ হলো বসন্ত, হাম, পোলিও, ঠিক আছে, এগুলো এখানে দেওয়া। তারপরে এখানে ছবির ব্যবহার রয়েছে, ছত্রাক ঘটিত রোগ কী কী, ওপিলনা, ঠিক আছে, কলোনি শৈবালকারী গঠনকারী শৈবাল, এগুলো সম্পর্কে দেওয়া। এখানে দেখতে পাবে আরও বেশ কিছু বিষয় সেগুলো দেওয়া আছে। এখানে ওয়ান লাইনের ফরম্যাটে অনেক ইনফরমেশন দেখতে পাবে, যেমন পেনিসিলিয়াম হলো ছত্রাক জাতীয় অণুজীব, ফাজ কথাটির অর্থ হলো ভক্ষক, T4 ভাইরাস হলো ফাজ ভাইরাস, ভিটামিন এর অভাবে মূত্রথলিতে পাথর হয়, ফোবিয়া সেন্ট্রালিস দেখা যায় চোখে। তারপরে এখানে একটি যেমন ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। তারপরে এখানে রয়েছে ক্লোরোফর্ম উদ্বায়ী কিন্তু দহনশীল পদার্থ নয়, বিশুদ্ধ অ্যাসিটিলিন একটি সুমিষ্ট বর্ণহীন গ্যাস। এভাবে কিন্তু এখানে সায়েন্সের উপরে ওয়ান লাইনের বিভিন্ন ইনফরমেশন পাবে। যেমন মানুষের দেহে পাঁজরের সংখ্যা 12 জোড়া, গলবিলের 3টি অংশ থাকে, পিত্তের প্রকৃতি হচ্ছে ঈষৎ ক্ষারীয়, এগুলো রয়েছে। এখানে যেমন দেখতে পাবে এটা পার্ট 3। তার উপরে আর রয়েছে শালক সংশ্লেষের উপরে। শালক সংশ্লেষের প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে রয়েছে। এভাবে কিন্তু ডেসক্রিপটিভ হতে দেবো। অগ্ন্যাশয় সম্পর্কে রয়েছে, ছবির ব্যবহার রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে হবে একটি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়াতে তাপ শোষিত হয়, জারক দ্রব্য নিজে বিজারিত হয়। বিজারণের অর্থ কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেনের অপসারণ। তারপরে অক্সিজেন গ্যাস শোষিত হয় অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা। নীল উৎপাদন করার জন্য ব্যবহার করা হয় ন্যাপথলিন। স্টিমের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এভাবে কিন্তু এখানেও তোমরা অনেক ওয়ান লাইনের কিন্তু পেয়ে যাবে, মানে এই যে বলতে পারো সায়েন্সের ওপরে। তারপরে যেমন এখানে আমরা আবার ইতিহাসের আরও কিছু হ্যান্ড রিটেন নোটস পাবো। এটা আবার অন্য একটা মানে হাতে লেখা, অন্য কারো হাতে লেখা। মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ডে উপস্থিত। সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার মধ্যে মূল পার্থক্য ছিল সিন্ধু সভ্যতা ছিল শহর কেন্দ্রিক, অন্যদিকে বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ। তো এখানে কিন্তু এক প্রকার বলতে পারো মিক্সড ফরম্যাটে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে আরও নোটস বেশ কিছু দেওয়া আছে। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? ইকোনমির কোশ্চেন। লুনি নদীর উৎসস্থল আন্না সাগর, এটা আমাদের যেমন জিওগ্রাফির প্রশ্ন। তোমরা সায়েন্সের প্রশ্ন এখানে দেখতে পাবে রয়েছে। কস্টিক সোডার সাথে প্রাণীজ চর্বি ফুটিয়ে সাবান তৈরি করা হয়, ঠিক আছে। এরকমভাবে এখানেও কিন্তু আমরা অনেকগুলো কিন্তু এভাবে ওয়ান লাইনের ফরম্যাটে জিকের প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো, নাভা মেট্রো চালু হয়েছে ব্যাঙ্গালোরে। স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলেন শিল্পা শেট্টি। গুজরাটের প্রধানমন্ত্রী হচ্ছে কান্ডালা। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হলো জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, ঠিক আছে। এভাবে কিন্তু দেওয়া। রাস্তরঙ্গিনী রচয়িতা হলেন কলহন।
জৈনদের আদিগ্রন্থ নির্গ্রন্থ, সিন্ধু সভ্যতার সময়কালকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ, সাতবাহনদের আমাদের একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো সোপার বন্দর, ঠিক আছে, এইভাবে রয়েছে। দেখো এরপরে আবার জীবন বিজ্ঞানের উপরে তোমরা দেখবে এখানে আবার বেশ কিছু ওয়ান লাইনার দেওয়া, যেমন এখানে শ্বসন ঘটে সজীব কোষে, কেঁচো এবং জোকের প্রধান শ্বাসঙ্গ হলো ত্বক, শ্বসনে তাপশক্তি উৎপন্ন হয়, উদ্ভিদের শ্বাসকোষের শ্বাসঙ্গের নাম হলো পত্ররন্ধ্র, চিংড়ি শ্বাসঙ্গের নাম ফুলকা, পেলিগ্রা রোগ হয় ভিটামিন B2 এর অভাবে, একটি মিথজীবী উদ্ভিদের নাম হচ্ছে লাইকেন। এভাবে কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলোকে কিন্তু দেওয়া আছে, যেমন এখানে খনিজ পদার্থ এবং তার অভাবজনিত রোগ, এখানে একটা সুন্দর একটা বক্সও করে দিয়েছে, মানে পুরোপুরি হাতে লেখা, ঠিক আছে। এগুলো মানে সচরাচর বই থেকে, বিভিন্ন বই থেকে দেখে পড়ে নিজের মতো করে যে নোটসগুলো তৈরি করা হয় সেগুলোই কিন্তু এক প্রকার এখানে বলতে পারো, তোমরা দেখলেই বুঝতে পারছো প্রোভাইড করা রয়েছে। তো টোটাল আমরা এখানে 100 পর্যন্ত পেলাম। এরপরে এখানে দেখতে পাবে ফিজিক্স, তার উপরে বেশ কিছু রয়েছে, যেমন রোধের একক কি, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, কম্প্যাঙ্কের একক হলো হার্জ, ঠিক আছে, বরফের গলনের লিনতা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বারবার করে পরীক্ষাতে আসতে পারে সেগুলো কিন্তু এখানে এক প্রকার খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা রয়েছে, ঠিক আছে। টোটাল এখানে 85 দেখতে পাবে, 85টা রয়েছে, আচ্ছা এখানে 100 পর্যন্ত রয়েছে। এরপরে আবার এখানে তোমরা দেখতে পাবে বেশ কিছু হিস্ট্রির উপরে রয়েছে, যেমন সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু, সতনামী বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের আমলে, নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। এভাবে কিন্তু এখানে আরও বেশ কিছু ওয়ান লাইনার তোমরা দেখবে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটার আবার অন্য হ্যান্ড রিটেনে কিন্তু লেখা। তারপরে যদি আমরা চলে আসি দেখতে পাবে, দেখো এগুলো পরপর এখানে গেছে, আমি এই প্রশ্নগুলো পড়ছি না সবগুলো। দেখো চারবাক শব্দটির অর্থ হচ্ছে ধর্মীয় চিন্তা বিশেষ, আচ্ছা। তারপরে পলাশীর যুদ্ধ তার উপরেও দেখলাম রয়েছে এখানে। তারপরে এখানে যেমন বিভিন্ন যে রাজত্বকাল, সেই রাজত্বকালগুলো দেওয়া, হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের মানে উপাধি ছিল শ্রীনিক, নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, এরকম কিন্তু তথ্যগুলো এখানে দেওয়া আছে, এগুলো পরপর যাবে। তো আমি তো তোমাদেরকে এক্স্যাক্ট দেখিয়ে দিই, এখানে আমাদের যে 379 380 নম্বর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, এখানে টোটাল কতগুলো রয়েছে আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 494, এগুলো কিন্তু সবই আমাদের ইতিহাসের উপরে রয়েছে, অনেক পরিমাণে কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। হ্যান্ড রিটেনটা, এই হ্যান্ড রিটেনটা মানে একটুখানি কেমন লাগছে, তবে পড়া যাচ্ছে। যেমন শাহজাহানের স্মৃতিসৌধটি রয়েছে আগ্রাতে, জাহাঙ্গীরের স্মৃতিসৌধ রয়েছে লাহোরে, শেরশাহের স্মৃতিসৌধ রয়েছে সাসারামে, বাবরের স্মৃতিসৌধ রয়েছে কাবুলে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারবে, মানে নেওয়ার পরে যদি সামনাসামনি রাখো দেখলে তখন বুঝতে পারবে। দেখো এই পর্যন্ত আমাদের ইতিহাসে গেল, এখানে প্রায় 604খানা কিন্তু ইতিহাসের উপরে প্রশ্ন রয়েছে। তো এখানে ব্যাপারটা কী করা রয়েছে, যেহেতু মিক্সড ফরম্যাটে বিভিন্নভাবে, মানে একটা নোটসের থেকে নিয়ে দেওয়া হলো, আর একটা নোটস থেকে নিয়ে দেওয়া হলো, এভাবে জিনিসটাকে কিন্তু গোছানো হয়েছে, মানে বিভিন্ন ক্যান্ডিডেটদের, সাকসেসফুল ক্যান্ডিডেটদের নোটস সেগুলোকে এক জায়গায় করা। জেনারেল সায়েন্স, এখানে আমরা বিভিন্ন সেট ওয়াইজ দেখতে পাবো, এখানে আবার জেনারেল সায়েন্সের উপরে কিন্তু অনেকগুলো সেট রয়েছে, যেমন সেট 1 এখানে তোমরা দেখতে পাবে ওয়ান লাইনার ফরম্যাটে বেশ কিছু এখানে রয়েছে। তারপরে যেমন সেট 2 এখানে ওয়ান লাইনার দেখতে পাবে অনেকগুলো রয়েছে, যেমন সবচেয়ে ভারী ধাতু হচ্ছে আয়োডিন, হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোনা, এভাবে কিন্তু রয়েছে এখানে। আবার তুমি অন্য সেটও দেখতে পাবে আছে, এখানে স্যারের মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে, সেট 4 রয়েছে দেখতে পাবে, সেট 3 রয়েছে, সেট 5 রয়েছে, সেট 6 রয়েছে, এগুলো কিন্তু জেনারেল সায়েন্সের উপর, এগুলো স্যার অ্যাকচুয়ালি নিজে আর কি স্টুডেন্টদেরকে দেন, সেগুলো এখানে স্যার আবার তুলে দিয়েছেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো উদ্যোগ আর কি, আমি চাইবো পরবর্তীকালে যেন আরও বিভিন্ন কোচিং সেন্টার হোক বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো টিচার, তাদের জন্য নোটস এরকমভাবে আমরা এরকম যদি বই ফরম্যাটে পাই, আমাদের অনেকেরই কিন্তু সুবিধা হয়, কারণ অনেকেই মানে মান্থলি প্রচুর টাকা দিয়ে অনেকে পড়তে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো হলে অনেকেরই কিন্তু সুবিধা হয় আর কি। দেখো এবার আমরা যেই বিষয়টাতে আসবো, এখানে আমাদের মোটামুটি সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম। এবার এখানে সাজেস্টিভ বইতে কিন্তু বেশ কিছু ম্যাথ এবং রিজনিং দেওয়া আছে। কেমন করে দেওয়া আছে বিষয়গুলো, এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের যে রিজনিং বা ম্যাথ সেগুলো কিন্তু নাম্বারিং করে মিক্সড ফরম্যাটেই কিন্তু আছে। যেমন ধরো এই যে প্রশ্নটা, একটি ব্যক্তি সামনের দিকে 12 মিটার হাঁটার পরে ডান দিকে 10 মিটার হাঁটলো, তারপরে প্রতি ক্ষেত্রে বাদিকে ঘুরে যথাক্রমে এত এবং এত এবং এত মিটার হাঁটলো, এক ব্যক্তি এখন মানে প্রথম স্থান থেকে ব্যক্তি শুরু করে এখন কত দূরে দাঁড়িয়ে আছে। যদি রোমকে লেখা হয় মোট, তাহলে ডিআরকে কীভাবে লেখা হবে। অর্থাৎ আমাদের এই যে ডাব্লিউবি পরীক্ষাতে ম্যাথ বা রিজনিংয়ের উপরে যে ধরনের প্রশ্ন আসে, সেরকম কিন্তু টাইপের যে বিভিন্ন প্রশ্ন সেগুলোকে কিন্তু এখানে এক প্রকার কভার করা রয়েছে। যেমন এখানে দেখতে হবে একটি এলাকায় 25% পরিবারের ফোন আছে এবং 40% পরিবারের টিভি সেট আছে, 15% পরিবারের ফোন এবং টিভি সেট দুটোই আছে। যদি জানা না থাকে ফোন এবং টিভি সেটের কোনোটাই নেই এমন পরিবারের সংখ্যা 1200, তবে ওই এলাকার মোট পরিবারের সংখ্যা কত। অর্থাৎ যেই ধরনের অঙ্কগুলো ডাব্লিউবির কনস্টেবল বা লেডি কনস্টেবল বা কেপি কনস্টেবল লেডি কনস্টেবলে আসে, সেই ধরনের বিভিন্ন অঙ্ক এবং রিজনিংগুলো কিন্তু এখানে বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে। টোটাল এখানে 227টা মতো তোমরা দেখতে পাবে এখানে ম্যাথ এবং রিজনিংয়ের উপরে প্রশ্ন রয়েছে। তবে এটা পুরোপুরিভাবে কিন্তু বলতে পারে একটা সাজেস্টিভ বইতে, মানে সাজেশন ভিত্তিক দেওয়া, যে এগুলো আসতে পারে, এগুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া, এবং সেগুলোর যেটা উত্তর হবে সেটা কিন্তু এখানে লিখা দেওয়া রয়েছে। তো এগুলোর কিন্তু সলিউশন এখানে করা নেই, ঠিক আছে।
তারপরে একটা সেকশন রয়েছে যেখানে ইংরেজির উপরে বলতে পারো কয়েকটা সেট একটু দেওয়া আছে, যেমন সেট 1 এখানে দ্য ওয়ার্ড এটা বিলংস টু কোনটা, ঠিক আছে। তারপরে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড এইটা, তারপরে দ্য ডিফেক্টিভ স্টাডি ড্যাশ ইউজুয়ালি ফুল, এটা মানে ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। অর্থাৎ ইংরেজিতে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলোর উপরেও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে কয়েকটা সেট, মানে প্র্যাকটিস বলতে পারো, প্র্যাকটিসের জন্য বা একটু যেগুলো স্যারের বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে এখানে আলাদা করে এখানে মক টেস্ট কিন্তু মানে স্যার যেগুলো নিজে করিয়েছেন, যেমন সিনোনিমসের উপরে এখানে একটা মক টেস্টের সেট রয়েছে দেখতে পাবে, তারপরে অ্যান্টোনিমসের উপরে রয়েছে। তো এভাবে সেগুলোর কিন্তু উত্তরও তোমরা দেখবে লাস্টে দেওয়া আছে, ঠিক আছে। তো ইংলিশটাও এখানটায় বলতে পারো এক প্রকার একটু সাজেস্টিভ ওয়েতেই কিন্তু দেওয়া। এখানে লাস্টে তোমরা দেখতে পাবে আরও কিছু সায়েন্সের প্রশ্ন, যেমন পরমাণু তত্ত্বের স্রষ্টা হলেন ডাল্টন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণিকা হলো পরমাণু, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো 8, নিউক্লিয়াসে একাধিক প্রোটিন একসঙ্গে থাকার কারণ হচ্ছে নিউক্লিয় বল, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, তারপরে কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। এরকম কিন্তু এখানে আমরা আরও বেশ কিছু ওয়ান লাইনার দেখব দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, পজ করে পুরো দেখতে পারো। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, মোটামুটি যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা পোর্শন রয়েছে যেটা হচ্ছে মিসলেনিয়াস জেনারেল স্টাডিজ 540। এখানে টোটাল 538টা তোমরা প্রশ্ন কিন্তু পাবে, যেগুলো বলতে পারো এক প্রকার আমাদের মানে এমসিকিউ ফরম্যাটেই এক প্রকার করা রয়েছে। তো এখানে যেমন পূর্ব কলকাতা জলভূমিকে ঘোষণা করা রয়েছে কি, এগুলো শর্ট উত্তর কিন্তু লাস্টে দেওয়া আছে, ঠিক আছে। এখানে বিভিন্ন ভালো ভালো প্রশ্ন তোমরা পাবে, যেমন কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে, ভারতে কয়লা সঞ্চয়ের 80% অবস্থান কোথায় করছে, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে, ধনেখালি কী জন্য বিখ্যাত, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত। এখানে দেখো এই কোশ্চেনগুলো ভীষণ ভালো রয়েছে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে, ভারত এবং পাকিস্তানের রাষ্ট্র সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা মানে পার্টির প্রধান কারা ছিল, বক্সারের যুদ্ধ কবে ঘটে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, যেমন ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা হয় কোথায়, মানে ইতিহাসের উপরে রয়েছে, সংবিধানের উপরে রয়েছে। এখানে যেমন এই কোশ্চেনটা এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্মিং ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স, ঠিক আছে, কোনটি প্রকাশিত। এগুলো আমাদের যেমন ইকোনমির কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে মানে মিক্সড ফরম্যাটে তোমরা কিন্তু বিভিন্ন, যেমন নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান, সায়েন্সের প্রশ্ন। তারপরে দেখতে পাবে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কি, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে দেখতে পাবে রয়েছে, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর কেন থাকে। তো এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা দেখবে এখানে কিন্তু কভার করা আছে, ঠিক আছে। অনেক মানে এমসিকিউ ফরম্যাটে কিন্তু দেওয়া। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রচলন করেন, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির কী হবে, কী পরিবর্তন হবে, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, ভারতের কোন মানে কোন গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামানের একটি দ্বীপে একজন কয়েদি। তো এইরকম কিন্তু আমরা দেখব বিভিন্ন যে সমস্ত প্রশ্ন, যেমন হিগস বোসান কি, তারপরে এখানে রয়েছে 1940 মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচিতি পায়। তো এরকমভাবে আমাদের এখানে 538টা কিন্তু প্রশ্ন দেখবো এখানে দেওয়া আছে। দেখো টোটাল 538টা প্রশ্ন এখানে রয়েছে, কে কলকাতা ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন, এবং তারপরে এগুলো যেটা সঠিক উত্তর সেগুলো কিন্তু এখানে হাতে লেখা রয়েছে পুরোপুরিভাবে, ঠিক আছে। দেখো একদম 534 পর্যন্ত এখানে হাতে লেখা আছে। যাই হোক একটা দুটো হয়তো 534 অবধি এখানে লেখা আছে, 500টা 34 হবে খুব সম্ভবত, আমার একটু মিস্টেক হচ্ছে। যাই হোক এটা হচ্ছে 538, 537, 538। যাই হোক একটা দুটোর অ্যান্সার এখানে 542, 534। যাই হোক দুটো তিনটের অ্যান্সার হয়তো আমি এটা চেক করা হয়নি, নাও থাকতে পারে আর কি। যাই হোক এটা হয়তো কোনো একটা প্রবলেম এই প্রিন্টিং মিস্টেকও হতে পারে, ঠিক আছে। তো এই মোটামুটি বইটার মধ্যে বলা যেতে পারে রয়েছে। তো এটা ওভারঅল একটু অন্য ধরনের বই, তোমরা সচরাচর যে বইগুলো দেখো এই বইটা কিন্তু সেরকম বই নয়। এটা বলা যেতে পারে একটা হ্যান্ড রিটেন নোটস বা বিভিন্ন সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারা কীরকম পড়েছে বা স্যারের নিজের তৈরি বিভিন্ন নোটস আর ক্লাসে যেগুলো করান সেগুলো দিয়ে কিন্তু এই বইটা তৈরি করা রয়েছে। তো এই বইটা তোমাদের যাদের দেখে পছন্দ হয়েছে বা যাদের মনে হয়েছে না তোমার এরকম একটা বই হলে ভালো হতো, তারা কিন্তু বইটা পারচেস করতে পারো। পারচেস লিঙ্কের ডিটেলস যেগুলো থাকবে মানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যাই হোক না কেন ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। আর তোমাদের এই বইটা কেমন লাগলো, তোমাদের কি ফিডব্যাক রয়েছে বইটা সম্পর্কে, তো তোমরা পরবর্তীকালে এই ধরনের আর কি বই দেখতে চাও সেগুলো নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের বইটা পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা সংগ্রহ করো। আমি চেষ্টা করলাম এই বইটা নিয়ে তোমাদের একটা বলতে পারো আইডিয়া তৈরি করে দাও। তোমরা আগেও ধীমান স্যারের বিভিন্ন বইয়ের কথা আমাকে বলেছো, তো আমি চেষ্টা করবো ধীমান স্যারের বইগুলো অবশ্যই আমার চ্যানেলে কভার করার জন্য। তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই করি। তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।